গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাথামেটিক্স পড়ানো হবে। ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন শিখতে গেলে প্রথমে যেটা তোমরা ক্লাস 10-এ করেছো একটু বলে নিই। ফাংশন আমি অল্প অল্প করেই বলবো যতটুকু লাগবে। ফাংশন মানে আমরা বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমান ধরো 2x² প্লাস 3x মাইনাস 2। তাহলে এইখানে দেখো দুখানা চলরাশি আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এদের মধ্যে এক্সের যে কোনো ভ্যালু, ধরো এক্স ইকাল টু 1 যদি আমি বসাই, তাহলে ওয়াই বা এফ অফ 1 সমান কত হবে? 2 ইন্টু 1² প্লাস 3 ইন্টু 1 মাইনাস 2, তার মানে 3। বা এক্স ইকাল টু যদি 2 বসাই, তাহলে ওয়াই সমান এফ অফ 2 সমান 2 ইন্টু 2² প্লাস 3 ইন্টু 2 মাইনাস 2, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 2 বার 4, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 12। তাহলে এই যে এইখানে এক্সের যা ইচ্ছে মান আমি নিতে পারছি, তার জন্য ওয়াইয়ের নির্দিষ্ট মান হচ্ছে, তাই না? এক্সের যে কোনো মানের জন্য এক্সের মান আমি যা ইচ্ছে নিতে পারি, এক্সের মান আমি যা ইচ্ছে নিতে পারি। তার জন্য কি হচ্ছে, এক্সের মান যা ইচ্ছে নেওয়ার জন্য ওয়াইয়ের মান হচ্ছে 3 বা 12। তাহলে এইখানে এক্সের মান যা ইচ্ছে নিচ্ছি, তাহলে এক্সটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তোমরা মাধ্যমিকে পড়েছো সম্ভবত, আমি একদিন ক্লাস 10-এ গিয়েছিলাম, দেখলাম তোমাদের ফাংশন চ্যাপ্টারটা ছিল বোধ। আর ওয়াই এর মান এক্স এর উপরে ডিপেন্ড করছে, তাই এক্স কে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হলো। এবারে যেটা বলার, মানে স্বাধীন চল আর অধীন চল, সব থেকে ভালো উদাহরণ ধরো ট্রেন আর বগি। মানে ট্রেনের ইঞ্জিন আর বগি, এই ট্রেনের ইঞ্জিন হচ্ছে স্বাধীন চল আর বগি হচ্ছে অধীন চল। এই যে ট্রেনের ইঞ্জিন, এটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর বগিকে বলবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, হ্যাঁ, সেটা হলো যে ট্রেনের ইঞ্জিন যেদিকে ইচ্ছে যেতে পারে, কিন্তু বগি যেদিকে ইচ্ছে যেতে পারে না। তাহলে বগিকে বলবো আমরা কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেদিকে ইঞ্জিন যাবে সেদিকেই বগি যাবে। এটা সব থেকে ভালো উদাহরণ। তো এইগুলো অপেক্ষক। বলে এটা কেন বোঝালেন আপনি? তো ডেরিভেটিভ বোঝাবো বললেন। কারণ ডেরিভেটিভ যখন করব তখন কোনো ভ্যারিয়েবলের সাপেক্ষে হয় আর কি। হ্যাঁ, সেটাই আমরা, মানে ভ্যারিয়েবল কি এই জিনিসটা জানা দরকার, তাই আমি এইটুকু বললাম। আর বিভিন্ন ধরনের, মানে আমি ভ্যারিয়েবল বোঝাতে গিয়ে ফাংশনটা বললাম। তাহলে এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে আমরা কি বলবো? এখানে যেটা বলবো যে স্বাধীন চল বা অধীন চলের ব্যাপারটা আমরা বললাম। তাহলে চলো রাশি সম্পর্কে আমাদের ধারণা জন্মালো। এবারে আমরা ডেরিভেটিভে চলে যাবো। এখানে বিস্তারিত রূপ আছে, আমি সেটা বললাম না, আমি জাস্ট যেটুকু দরকার ততটুকুই বললাম। এবার ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ ফর্মুলা ভিত্তিক, কতগুলো ফর্মুলা দিয়ে করতে হয়। তার মানে কোনো ভ্যারিয়েবলের রেসপেক্টেই করা হয় ডেরিভেটিভ। ঠিক আছে? যেমন ধরো আমি বলি যে y ইকুয়াল টু x³ একটা ফাংশন, তো তাই এই ফাংশনের ডেরিভেটিভ হয়। ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডান দিকে যেটা থাকবে তার সাপেক্ষেই ডেরিভেটিভ হয়। তাহলে কিভাবে হবে এটা? এটা বলবো যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, ডিফারেন্সিয়েটিং both sides with respect to x। কিভাবে লিখতে হয়? যার সাপেক্ষে, উইথ রেসপেক্ট মানে উভয় পক্ষে x সাপেক্ষে অবকলন করে পাই। তাই যদি হয় তাহলে এখানে লিখতে হবে ডিডি এক্স অফ ওয়াই আর ডিডি এক্স অফ x³ ডিডি এক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স। হলো।
এবার এর ডেরিভেটিভ হচ্ছে 3 × x²। মানে কি করে হলো, ফর্মুলাটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে n × x⁻n−1। তাই যদি হয় তাহলে এখানে কি হচ্ছে x³ তাহলে n এর ভ্যালু 3, তাহলে 3 × x⁻³ মানে 2, তার ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে y = x³ তার ডেরিভেটিভ dy dx হচ্ছে 3x²। এটা ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম। তাহলে x⁻n এরও ডেরিভেটিভ পেয়ে গেলাম। এটাকে যদি ভালোভাবে লিখি y = x⁻n তার ডেরিভেটিভ হচ্ছে এক কথায় dy dx। এরকম লিখতে হবে, dy dx মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ তুমি করছো, একই কথায় লিখতে হবে এখানে। এটা কি হবে n × x⁻n−1 হলো, এটা হচ্ছে ডেরিভেটিভ। এবার তুমি বলবে যে এটা কি টি এর হয়, জেনারেলি জেনে রাখবে যে ডান দিকে যেটা আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। এবারে অন্য কিছু সাপেক্ষে করা যায়, সেগুলো আমার ফিজিক্সে দরকার হচ্ছে না, তোমাদের ম্যাথামেটিক্সে কিন্তু লাগবে। হ্যাঁ, ম্যাথামেটিক্সে দরকারও হবে, তোমাদের স্যার শেখাবেনও। ধরো আমি বললাম আর একটা ফাংশন, ধরো আমি বললাম যে এক্স = t⁴। তাহলে এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, টি এর সাপেক্ষে, ডান দিকে যেহেতু টি আছে। তাই এখানে বলবো যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to t। তাহলে কি হবে, ddt অফ যার সাপেক্ষে ddt অফ x = ddt অফ t⁴, বা কি দাঁড়াচ্ছে dx dt সমান হচ্ছে 4 × t⁴ - 1 মানে 4 × t³। বা এটাও হতে পারে যে y = t⁵। তাহলে এখানে dy dt সমান কি হবে 5t⁴, 5t⁴ হবে। তাহলে দেখো এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে 5t⁴ আমি বললাম, আমি বললাম। এবারে ধরো এরকম দিল, ধরো বললো x = 4t³। তাহলে 4 × t³ যদি হয় কে, হ্যাঁ 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 একটু একটু আমি ইউটিউবে ক্লাস করছি, একটু অন্য বাড়িতে আসুন, আর আমার একটা লিঙ্কটা কেটে দেবে। তাহলে x = 4 × t⁵ যদি হয় তাহলে আমরা যেটা পেয়ে যাব। এবারে এর ডেরিভেটিভ কি করে করব, এটাও সে আমি লিখবো, এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ হবে, ডান দিকে যদি টি আছে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং both sides with respect to t। তাহলে কি লিখবো আমরা, ddt of x = ddt of 4t³। এবার যদি কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে সেটা বাইরে বেরিয়ে আসে, তাহলে dx dt = 4 বাইরে চলে আসলো, তাহলে ddt of t⁵ হলো, 4টা বাইরে চলে এলো, কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে এলো, ddt of t³। তাহলে দেখো 4 থাকলো। এবার এটা যেমনভাবে আমরা ডেরিভেটিভ শিখেছি সেরকম করে করবো, কীরকম 3 × t⁻³ - 1 n × x⁻n−1 ওই ফর্মুলা সেরকম। তাহলে কত হলো 3 × 4 = 12t²। তাহলে dx dt সমান কত পেলাম 12t²। তাহলে এইভাবে ডেরিভেটিভগুলো করতে হয়। ওকে, আচ্ছা এবারে দেখো এই যে ব্যাপারগুলো দাঁড়াচ্ছে, এখানে লিমিটটাও জানার প্রয়োজন আছে, কিন্তু লিমিট আমি তোমাদের শেখাচ্ছি না, তোমরা স্যারের কাছে লিমিট শিখবে, আমার লিমিট শেখানোর প্রয়োজন পড়ছে না। এই হচ্ছে ব্যাপার। এখন যেটা ব্যাপার দাঁড়ালো তোমাদের, যে এইগুলো ডেরিভেটিভ যেটা করতে হচ্ছে এগুলোকে ডেরিভেটিভ বলে। এবার ধরো আমি অন্য ফাংশন, এগুলো তো অ্যালজেব্রিক ফাংশন গেল, হয়তো আমি বললাম যে y = sin x।
ঠিক আছে 6 y ইকাল টু সাইন এক্স, তাহলে এখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি লিখব যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্স। এই সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এটা ফর্মুলা। তাহলে কত হলো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তারপরে ডিওয়াই ডিএক্স সমান কস এক্স হয়ে গেল। তুমি বলবে যদি থিটা থাকে তাহলে ডিওয়াই ডি থিটা বার করতে হবে। কেমন? ধরো এক্স ইকাল টু আমি বললাম সাইন থিটা, তাহলে এখানে কি হবে ডিএক্স ডি থিটা, মানে এখানে ওইটা কিন্তু লিখতে হচ্ছে ডট ডট, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে ডিএক্স ডি থিটা সমান ডিডি থিটা অফ সাইন থিটা, তার ডেরিভেটিভ হয়ে গেল কস থিটা। এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। এখন যে ব্যাপারটা দাঁড়ালো, এরকম বিভিন্ন জিনিসের ডেরিভেটিভ আছে, ঠিক আছে। এবারে আমি যেটা বলবো এখানে, আমার এইগুলো করলে আমার কাজে লেগে যাবে। এবার তোমরা যদি বলো এর অনেক কিছু ব্যাপার আছে, অনেক জটিল জিনিসও সহজ করে করা যায়, তা আমার প্রয়োজন অর্থাৎ ফিজিক্সের প্রয়োজনে যতটুকু ততটুকুই আজকে হবে, এবং এই সংক্রান্তই অঙ্ক করানো হবে। 8 নম্বর, হয়তো আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ তাহলে ডিওয়াই ডিএক্স, এখানে কিন্তু লিখতে হবে কস এক্স এর ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ কস এক্স, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা ফর্মুলা। হ্যাঁ, এটা কি করে হলো, এটা কি করে হলো সেটা হচ্ছে ফর্মুলা, এটাও সংজ্ঞার সাহায্যে বার করা যায় কি করে হলো, সেটাও তোমরা পরবর্তীকালে প্রমাণ করবে ম্যাথামেটিক্সে, ঠিক আছে। আবার ধরো আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স সেক স্কোয়ার এক্স হলো। আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমি লিখছি, যেগুলো লিখছি না সেগুলোও কিন্তু লিখছি, এটা উইথ রেসপেক্ট টু এক্স। আমি একবার বলে দিলাম ডান দিকে যেটা থাকবে তার রেসপেক্টেই হবে। y ইকাল টু cot x, এটাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে কি ডিওয়াই ডিএক্স ইকাল টু cot x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 11 y ইকাল টু সেক এক্স, ডিওয়াই ডিএক্স সমান হবে সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স হলো। cot x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ মাইনাস cot x, তাহলে মাইনাস cot x যদি হয় তাহলে y ইকাল টু সেক এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে সেক এক্স ট্যান এক্স। এখানে আমি যেটা লিখছি না সেটাও কিন্তু লিখছি, অ্যাকচুয়ালি যেটা আমি বলছি সেটা হচ্ছে ডান দিকে যেটা থাকবে তার রেসপেক্টে, ডান দিকে যেটা থাকবে তার রেসপেক্টে তোমার ডেরিভেটিভ করা যায় বা করা হয়। তাহলে এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এখানে ডান দিকে এক্স আছে, এখানে যদি থিটা থাকে টি থাকে, যা থাকবে তার রেসপেক্টেই হবে। তো তার রেসপেক্টে যদি হয় তাহলে ধরো, এবার ধরো তোমরা বলে কোন একটা কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ কি হবে, ধরো y ইকুয়াল টু 12, তাহলে এটা কোনো ভ্যারিয়েবল নাই এদিকে ডান দিকে, এক্স বা টি নাই, তো তুমি যার সাপেক্ষেই করো, ধরো এটা করলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, তাহলে একটা ডিআই ডিটি বলবো সমান কত 0, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয় সবসময়। এটা যদি কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি হয়, সবসময় 0 হয়। তার মানে ইন জেনারেল যেটা বলা চলে যে y ইকুয়াল টু সি ফর কনস্ট্যান্ট, তাহলে যদি এক্স এর সাপেক্ষেও করো
তাহলেও এটা ডিডি এক্স অফ সি, তার মানে কত, জিরো, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি হয়, জিরো হয়। হলো। নেক্সট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ জিরো হলো, এবারে ও আমার জন্য দাঁড়িয়ে আছো, এই ক্লাস করছি গো, এখন তো আমি উঠতে পারবো না, একটু পরে আসতে হবে তোমাকে, কিছু করার নাই, মানে আমার করলে আমার লিঙ্কটা কেটে যাবে, কিছু করার নাই, বুঝতে পারছো তো, আমি একদম, হ্যাঁ, সে তোমাদের 2-10 টাকা দিতে আমার ক্ষতি কি, কোনো ক্ষতি নাই, কিন্তু ব্যাপার হচ্ছে এক দাঁড়ায় আমার লিঙ্কটা কেটে যাবে, তুমি হয়তো আমার কিছুক্ষণ পরেই হয়ে যাবে, আমার আধ ঘন্টা পরেই হয়ে যাবে, আধ ঘন্টা পরে হয়ে যাবে। তাহলে এখানে y ইকুয়াল টু সি হলো, এই হচ্ছে ব্যাপার। এবার কোসেক এক্স এর ডেরিভেটিভ কি, y ইকুয়াল টু কোসেক এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স, কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স, এইভাবে ডেরিভেটিভ করতে হয়। এই যাচ্ছে ডেরিভেটিভের প্রাইমারি জিনিসগুলো। তো এইগুলো বাই ডেফিনেশনও করা যায়, এইগুলো বাই ডেফিনেশনও করা যায়, তোমরা করবে, যে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল বলবে, দেখবা ম্যাথামেটিক্সে তোমরা করবে। তাহলে ডান দিকে যেটা থাকবে তার রেসপেক্টেই ডেরিভেটিভ হবে। হয়তো ধরো এবারে একটু আমি জটিল দিকে যাই, কিরকম, তোমাকে বলল যে y ইকুয়াল টু সাইন কিউব এক্স, এর ডেরিভেটিভ করতে হবে। কি করে করবা, তাহলে প্রথমে দেখো এটাকে তো আমি করে নিতে পারি y ইকুয়াল টু সাইন এক্স তার হোল কিউব, তাহলে এটাকে যদি এক্স ধরি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এটা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স কি হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে প্রথমে দেখো সমান ডিডি এক্স অফ সাইন এক্স এর হোল কিউব, তোমরা প্রথমে করছো বলে এত ভেঙে করছে, এত ভেঙে দরকার নাই। তারপরে প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তার মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করলে কি হবে, সাইন স্কোয়ার হলো। এবার সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এটা করতে হবে, এটা বুঝতে পারলে কিনা বলো। প্রথমে কিউবের জন্য সেই পাখির চোখ দেখা অর্জুনের, সবাইকে জিজ্ঞাসা, অর্জুনকে জিজ্ঞাসা করলো ওর টিচার যে তুমি কি দেখতে পাচ্ছ, বলছে গাছ দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, বলে আরো ভালো করে দেখো, দেখো, বলে পাখি দেখতে পাচ্ছি, বলে আরো ভালো করে দেখো, বলে পাখির চোখ দেখতে পাচ্ছি। সেরকম প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিউব, কিউবের জন্য এটুকু ডেরিভেটিভ হলো, তারপরে কি দেখছো সাইন এক্স, তার ডেরিভেটিভ কস এক্স। এবার তোমরা বলে তাহলে এক্স এর কোচার এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, সরি ওটা বলা হয়নি, আমি বলি যে কোনো কিছু সাপেক্ষে ধরো ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, কেন জানো ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, দেখো আমি করে দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ডিডি এক্স অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। তাই যে কোনো একটা ভ্যারিয়েবল তার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে ওয়ান। যদি বলে ডিডি টি অফ টি, সেটাও হচ্ছে ওয়ান। হলো, এই হচ্ছে ব্যাপার, আমার এইগুলোই কাজে লাগবে, এগুলোই করালাম। আবার কোনো সময় এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা তোমরা করবে, দেখবে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ করতে হয়, ঠিক আছে। এইটুকু করলেই মোটামুটি আমার হয়ে যাবে মনে হচ্ছে। এবারে হালকা করে একটু ইন্টিগ্রেশন শিখবো, হ্যাঁ। ইন্টিগ্রেশন ব্যাপারটা কিরকম দেখো, আমরা বলবো যে ইন্টিগ্রেশন is the reverse process of differentiation.
উল্টো। কীরকম ইন্টিগ্রেশনটা কীরকম করে ধরো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বা এক্স কিউব আমি ধরলাম। এবার যখন এর ইন্টিগ্রেশন করবে, হ্যাঁ, বা এই যে এক্স কিউবের ইন্টিগ্রেশন তুমি করছো, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব একটা ফাংশনে এক্স কিউবে তুমি ইন্টিগ্রেশন করছো, তাহলে এক্স কিউব ইন্টু ডিএক্স এরকম লিখতে হয়। এটা ইন্টিগ্রেশনের চিহ্ন, এক্স কিউব ইন্টু ডিএক্স সমান কত হচ্ছে দেখো। ব্যাপারটা হচ্ছে যে ওটা যেমন ডিডিএক্স লিখছিলাম বা ডিডিটি লিখছিলাম, এখানে কি করব, এই ইন্টিগ্রেশনের চিহ্নটা দেব আর ডিএক্স লিখব। এই ইন্টিগ্রেশনের হবে এক্স টু দি পাওয়ার 3 + 1 ডিভাইডেড বাই 3 + 1। ওখানে হয়েছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এখানে কি হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1 প্লাস সি একটা লাগবে। এই সিকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কিন্তু এইগুলোকে ইনডেফিনিট ইন্টিগ্রাল বলে, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল যার ডেফিনিট ভ্যালু আছে তার সি লাগে না, সেটাও একটু দেখিয়ে দিই। হয়তো বলি এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন কত, এক্স কিউব বাই 3। এর লিমিট বললো 1 থেকে 3, এটা ইন্টিগ্রেশনের লিমিট। ও যে আমরা আর থেকে ইনফিনিটি নিয়ে যাব মুক্তিবেগ বাকি ছিল, তাহলে এখানে 1 to 3। এবার কি এক্সের জায়গায় একবার এটাকে আপার লিমিট বলে, এটাকে লোয়ার লিমিট, তাহলে 3 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই 3, মানে এক্সের জায়গায় একবার আপার লিমিট বাই ডিফল্ট মাইনাস লোয়ার লিমিট। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই ব্যাপারটা যেটা দাঁড়ালো, সরি, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এইভাবে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন আমরা শিখে ফেললাম, আমাদের যেটুকু প্রয়োজনে লাগবে সেইটুকু। ঠিক আছে, আজকে ফিজিক্সের চ্যাপ্টার পড়াবো না, যেহেতু তোমাদের রবিবারে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, আর আজকে ঠিক 4টের সময় তোমরা আসবে, তোমাদের এই ডেরিভেটিভের অঙ্কগুলো আমি করিয়ে নিয়ে, মানে যতটুকু আমার দরকার ততটুকু করিয়ে নিয়ে আমি তোমাদের এটা সম্পর্কে একটা জ্ঞান দেব, ধারণা দেব। কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস না করলে তুমি শিখবে না, নিজে হাতে না করলে শিখবে না। আর একটা কথা বলি, ওটা বলার প্রয়োজন ছিল না তবুও বলি, ধরো ডেরিভেটিভের কিন্তু এটা, হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন নয় কিন্তু ডেরিভেটিভের। ধরো আমি বললাম ওয়াই ইকাল টু ইউ ভি, ইউ আর ভি দুটো ফাংশন অফ এক্স, ইউ আর ভি দুটো, ব্যাপারটা বুঝতে পারছো? আমি বললাম যে ইউ আর ভি, ইউ অ্যান্ড ভি বি দ্য এফএন মানে ফাংশন, ফাংশন অফ এক্স, মানে কীরকম বুঝতে পারছি না। ধরো ইউ মানে হচ্ছে এক্স কিউব, ভি মানে হচ্ছে সাইন এক্স, ওটাকে আমি শর্টকাটে লিখলাম। তার ডেরিভেটিভ কী করে হয়, তাহলে নিশ্চয়ই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে। এখানে লিখলে যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, তাহলে এখানে কি ddx of y, এখানে ddx of u into v, এটা মানেই dy dx। তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ u into dv dx প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমের ডেরিভেটিভ। এটা হচ্ছে সূত্র। বলে একটা অ্যাপ্লিকেশন, একটা এক্সাম্পল শেখাবো। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো বললাম যে y ইকাল টু এক্স স্কোয়ার সাইন এক্স, তাহলে এখানে dy dx সমান কি হবে, ddx অফ এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। তাহলে কি লিখবো, প্রথম ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে ddx, প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমের ডেরিভেটিভ।
ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ কি কস এক্স, প্লাস এখানে সাইন এক্স কিন্তু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে কত হলো এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স, হয়ে গেল ইউভি মেথড। তার মানে দুটো ফাংশন যদি গুণফল আকারে থাকে তাদের ডেরিভেটিভ এরকম করে করতে হয়। এবার তোমরা বলবে দুটো ফাংশন যদি ভাগফল আকারে থাকে তাহলেই বা কি করে করে সেটা একটু দেখান স্যার। দেখাবো, ডেফিনেটলি দেখাবো। and y equal to u by v, where u and v be the function of x, function of x মানে বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে dy dx সমান কি হবে, ddx of u by v, এর লিখবে যে ডিফারেন্সিয়েটিং ডট 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 উইথ respect to x, v square v into ddx of u minus u into ddx of v, তাহলে কিরকম হলো একটু বোঝান। u by v যদি থাকে তলারটা স্কোয়ার, তলারটা ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ মাইনাস উল্টোটা, মানে অ্যাজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিন, এক্সাম্পল দেব, জাস্ট এ মিনিট। তাহলে দেখো এখানে এই যে এক্সাম্পলটা আমি বললাম এটার কি হচ্ছে, আমি হয়তো বললাম y equal to sin x by x কিউব, তাহলে এখানে dy dx সমান হচ্ছে ddx অফ sin x by x কিউব। এটা মানে কি, তলারটা স্কোয়ার, তলা ইন্টু ddx অফ ওপর মাইনাস ইন্টারচেঞ্জ করো, বোঝা গেল, ইউ বাই ভি, ভি স্কোয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, এবার ডেরিভেটিভ করো এক্স কিউব ইন্টু সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টু 3x স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 6 হলো। তাহলে তোমরা দেখো যে এখানে ক্যালকুলেশন করে যা হবে তাই, তোমরা ডিআই ডিএক্স সমান হলো, এখানে এক্স স্কোয়ার কমন নাও, থাকবে এক্স সাইন এক্স মাইনাস, এই সরি এখানে ভুল করলাম একটু, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স লিখতে হবে, ঠিক আছে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, হ্যাঁ, তাহলে এক্স cos x minus 3 sin x divided by x to the power 6, এটা কেটে গেলে 4 হবে, তাহলে x cos x minus 3 sin x by x to the power 4। ওকে, আমার ক্লাস মোটামুটি শেষ হলো, এবারে 4টের সময় এসে আমি প্র্যাকটিস করাবো। তার আগে কতগুলো কথা বলি, তোমরা তো জানো আমি ফিজিক্সের মাস্টারমশাই, কিন্তু অঙ্ক আমার একসময় ফেভারিট সাবজেক্ট ছিল। এই ক্লাসটা করার পরে, এই ক্লাসটা এখন আমি পোস্ট করছি, এই ক্লাসটা করার পরে প্রত্যেকে একটা মতামত জানাবে যে ক্লাসটা কেমন লাগলো, ভালো, খুব ভালো, খারাপ কোনোটিই নয়, ঠিক আছে।
এই মতামতটা তোমরা প্রত্যেকে দেবে, কারণ আমার ভালো লাগবে। আমি একসময় গ্র্যাজুয়েশন পর্যন্ত ম্যাথামেটিক্স পড়াতাম, তো তোমাদের জন্য আবার আজকে আমি এই ম্যাথামেটিক্সের কলম ধরলাম। প্রাইমারি জিনিসটুকু আমি শেখালাম। আর তোমাদের তো রবিবারের টেস্ট আছে, তোমরা জানো, তার জন্য প্রিপারেশন নেবে। আর 4টের সময় প্রত্যেকে উপস্থিত হবে। ডেরিভেটিভ শিখতে চাইলে উপস্থিত হতেই হবে, হ্যাঁ, উইদাউট ফেল তোমরা উপস্থিত হবে। ওকে।